বেলাল উমাইয়ার বাড়িতে বদমাইশের বাড়িতে, উমাইয়া কিন্তু হারামি বাবা, উমাইয়া ভালো মানুষ না, উমাইয়া বদমাইশ। বাবা দাদুরা মায়েরা মোবাইল কি আমার দিকে দেখো, মোবাইল নিয়ে আর পুরা সবসময় মোবাইল, এদিকে শুনে একটু কথাটা। এই বেরাদার মুসলমান বাবারা, আপনাদের কাছে জোরহাত করে, এ বাবা আপনাদের কাছে জোরহাত করে, এ খালা তোমাদের পায়ে পড়ি মা, চুপচাপ মন দিয়ে শুনো। হযরতে বেলাল লোকের মুখে শুনেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে একবার দেখে সে নাকি পাগল হয়ে যায়, মুহাম্মাদের চেহারা যে একবার দেখে সে নাকি দিওয়ানা হয়ে যায়, মুহাম্মাদের চেহারা যে একবার দেখে না সে নাকি কলমা পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল মনে মনে চিন্তা করে কি এমন মুহাম্মদ আছে, কি এমন মুহাম্মদ আছে যে ওকে দেখলে নাকি পাগল হয়ে যাব, কি এমন মুহাম্মদ আছে যে ওকে দেখলে দিওয়ানা হয়ে যাব। এ বেরাদার মুসলমান আমার, হযরতে বেলাল মনে মনে চিন্তা করলো আমি একবার দেখে আসি তো মুহাম্মদকে, কোন এমন মুহাম্মদ আছে। বেরাদার মুসলমান আমার, হযরতে বেলাল তার মালিককে বলল মালিক কি হয়েছে? বলে মালিক গো আপনি আমাকে সকালবেলা ছুটি দেবেন? বলে কেন বেলাল বলো? বলে মালিক গো আমি যাব একটু মাঠে ময়দানে দেখা করতে, একটু কাজ করতে যাব। বললো ঠিক, কিন্তু মালিক জানে না যে নবীকে দেখতে যাবে, নবীকে দেখতে যেতে বললো বেরাদার মুসলমান যেতে দিত না। বাবা আমার থেকে মনোযোগ, হযরতে বেলাল যদি বলতো আমি নবীকে দেখতে যাব তাহলে যেতে দিতেন না। হযরতে বেলাল বলল মালিক আমি যাব আর আসবো। এ ব্রাদার মুসলমান আমার শোনো, মা বোনেরা আমার, ইসলামের জন্য কত সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে, ইসলামের জন্য 3 বছরে কত সন্তানকে গলা দিয়ে দিয়েছে। বাবা যাও যাও রে, নবীর জন্য তুমি শহীদ হয়ে যাও। হযরতে বেলাল মালিকের মেজাজের কাছ থেকে রে বাবা টুক 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 করে ছুটি নিয়ে যেন ময়দানে চলে গেল। যেমনই ময়দানে গিয়েছে কিছু দূরে যেমনই গেছে রে বাবা, পাহাড়ের মাঝখানে পুরা রাস্তাটা যেন ফাঁকা রয়েছে, পুরা যেন মরুভূমির রাস্তা রয়েছে রে বাবা। হযরত নবীর আশিক বেলাল টুক 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 করে গেলে যাওয়ার পরে দেখে গো 1 কিলোমিটার দূর থেকে দেখতে পায় কিছু লোকের যেন এক কাঠা করে আছে, কিছু লোকগুলোকে যেন আমি দেখতে পাই। ওরে যুবক বলো রাস্তা যদি ফাঁকা থাকে 100টা লোক থাকলে দেখতে পাবেন কি পাবেন না? পাবেন না জি বাবা, কান্না জীবনে আসছে, তো মনোযোগ। হযরতে বেলাল দূরে যেন চলে গেলেন, যাওয়ার পরে দেখে ব্রাদার মুসলমান আমার একজন লোককে যেন শত শত লোকেরা পাগলা করে নিয়ে আছে, শত শত লোকেরা ঘেরুয়া করে নিয়ে আছে। নবীর আশিক বেলাল বলেছিল বলো কে ওখানে মধ্যখানে বসে রয়েছে, কাকে তোমরা পাগলা দিতে এসো? নবীর প্রিয় সাহাবীরা বলে কেন কেন রে বেলাল, আমার দয়াল নবী ওখানে আরাম করতেছেন রে, আমার হাবিবুল্লাহ ওখানে আরাম করতেছেন রে, কিসের জন্য এই কথা তুমি আমাকে বলতেছো বলো বলো রে? ওরে আমার বাবারা শোনো, নবীর আশিক বেলাল বলতে লাগলেন শোনা গো, শোনো শোনো কে ওখানে রয়েছে একটু তোমরা আমাকে বলে দাও। হযরতে বেলাল এই কথা বলেছিল। এ বাবা আমার দিকে মনোযোগ, মারা যাচ্ছে ওরা বক্তারা সব শেষ, আমার দিকে দেখো না। হযরতে নবীর আশিক বেলাল বলেছিল শোনো শোনো গো, কাকে তোমরা পাগলা দিয়ে বসে রয়েছো? হযরতে বেলালকে বললো এখানে আমাদের দয়াল নবী আছে। হযরতে বেলাল বললো শুনো একবার শুধু হাবিবুল্লাহকে দেখতে দাও, একবার শুধু রহমাতুল লিল আলামিন নবীকে দেখতে দাও। সাহাবায়ে কেরামেরা বলেছিল বেলাল তোমার মালিক হলো হিন্দু রে বেলাল, তুমি এখানে কিসের জন্য এসেছো? আমার নবী মুস্তাফার সঙ্গে কটূক্তি করতে এসেছো নাকি? আমার নবী মুস্তাফার সঙ্গে গুস্তাখি করতে এসেছো নাকি? হযরতে বেলালের দুই চোখে টপ 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 করে যেন জল পড়ে গেল। নবীর সাহাবীরা শুনো আমাকে আপনারা খারাপ ভাবিয়েন না, আমাকে আপনারা খারাপ ভাবিয়েন না। বলে বলো বলো গো, বলে একবার শুধু আমার দয়ার নবীকে দেখতে দাও, একবার শুধু আমার হাবিবুল্লাহকে দেখতে দাও। সাহাবায়ে কেরামেরা হযরতে বেলালের রিকোয়েস্ট পাইয়া রে বাবা যেন রাস্তাটা খুলে দিলেন, যাও যাও রে বেলাল। সঙ্গে সঙ্গে গেল গো
আমার হাবিবুল্লাহ যেন আরাম করে নবীর আশিক বেলাল দৌড়াতে দৌড়াতে নবী মুস্তাফার কাছে যেন আগতি বিমতি করতে লাগলো দুই চোখের পানির মায়েরা হযরত বেলাল যেন দুই চোখের পানি ফেলে ফেলে নবীর কাছে কান্না করতে লাগলো আমার দয়াল নবী বলে বলো বলো গো কিসের জন্য তুমি কান্না করো বলি নবী গো আমি লোকের মুখে শুনেছি আপনি নাকি গরিবের সাহারা আমি মানুষের মুখে শুনেছি আপনার চেহারা যে একবার দেখে সে নাকি দিবানা হইয়া যায় খোদার কসম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বেলাল যেমনই আপনার চেহারা মুবারক দেখেছি আপনার প্রেমে পাগল হয়ে গেছি সুরে আসত ভেসে হাসাতে বেলালে মধুর জান সেই আজান ছিল এমন প্রেম মগত রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো তোরে দেখলে কেমন হতো জন্ম জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো বাবারা গো মায়েরা বেটিরা শুনো গো যেমনই নবীর আশিক বেলাল দয়াল নবীর কাছে কাকুতি মিনতি করে কান্দে হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি আমাকে কলমা খানা পড়িয়ে দেন আমার দয়াল নবী বলতেছিল বেলাল তুমি একজনের বাড়িতে কাজ করো রে বেলাল এখন তুমি আমার কাছে এসেছো তোমার মালিক তোমার উপরে অনেক অত্যাচার করবে দেখো রে মুসলমান ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে আমরা কেমন মুসলমান হয়ে গেলাম গোশত খেলে মুসলমান হয় না ইসলামের জন্য আমাদের কিছু দরকার আছে নাকি বাবা আমি এদিক ওদিক যাব না বাবা আপনাদের সামনে